দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বর্তমানে সৌদির অবস্থা পরিস্থিতি কেমন, কাজের অবস্থা কেমন এবং সৌদি আসা আপনার জন্য 2026 সালে ঠিক হবে কি না, তো এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। ইনশাল্লাহ আশা করি যারা সৌদি আরব আসতে চাচ্ছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটি। তো একটা জিনিস দেখেন, বর্তমানে কিন্তু অন্য অন্য দেশের বর্ডার কিন্তু বিশেষ করে কাজের যে ভিসাগুলো বেশিরভাগ কিন্তু বন্ধ। মিডিল কান্ট্রির ভিতরে বেশিরভাগ কিন্তু সৌদি আরবে মানুষ আসতেছে 2025-26 সালে। তো এত পরিমাণে বাঙালি হয়ে গেছে সৌদি আরবে বর্তমানে। তো টোটালি আমরা কিন্তু বিভিন্ন সময় নিউজে দেখতে পাই যে অনেক প্রবাসী ভাইদের কিন্তু ধরে ধরে দেশে পাঠাই দিচ্ছে, তাদের কাগজপাতি নেই, আকামা নেই। তো এর মূল কারণ হচ্ছে কি জানেন, সৌদি আরবে ধরেন লোক 5,000 হয়ে গেছে 15,000। প্রথম সমস্যা হচ্ছে এই। দ্বিতীয়ত কাজের এত পরিমাণে সমস্যা ভাই, মানে যেটা বলে বোঝানো যাবে না। কাজ যার কাজ আছে তার আছে, যার কাজ নাই তার কাজ নাই। আর বর্তমানে সৌদি আরবে যারা আসতে যাচ্ছেন তাদেরকে বলবো ভাই না আসাই ভালো, কারণ সৌদি আরবে এত পরিমাণে সাপ্লাই কোম্পানি হয়ে গেছে যে সাপ্লাই কোম্পানির আন্ডারে যদি আপনি আসেন তো সারা জীবন পস্তাবেন। আপনি যে 4 লাখ 5 লাখ টাকা খরচ করে আসবেন, 3.5 লাখ টাকা খরচ করে আসবেন, এটাই তুলতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। আপনার আকামা পাবেন না ঠিক মতো, আপনার মাথা থেকে টেনশনই যাবে না। সুতরাং দেশ থেকে অনেকে অনেক টাকা খরচ করে সৌদি আরবে আসতে যাচ্ছেন, দয়া করে আমি রিকোয়েস্ট করবো ভাই সৌদি আরবে আসার দরকার নাই। যদি পারেন মালয়েশিয়ায় ঢুকেন বা অন্যান্য কান্ট্রিতে ঢুকতে পারেন, সৌদি আরবে আসার দরকার নাই। আর একটা সমস্যা বর্তমানে হচ্ছে সৌদি আরবে বাঙালিরা বাঙালিদেরকে ধরে নিয়ে হয়রানি করতেছে। বিভিন্ন সময় আপনারা নেটে দেখলে বুঝতে পারবেন যে বাঙালিরা বাঙালিকে ধরে আপনার হয়রানি করতেছে, নিয়ে গিয়ে একটা রুমে আটকে রেখে তার কাছ থেকে বাড়ি থেকে টাকা এনে তারপরে তাকে ছাড়তেছে। তো এই একটা সমস্যা। দ্বিতীয়ত মেন সমস্যা, আকামা হয় না, কারোর আকামা দেই না। সাপ্লাই কোম্পানিরা এনে কাজে ঢোকায়, আকামা দেই না ঠিক মতো। অনেক সাপ্লাই আছে বেতনও দেয় না। আর একটা কথা, একটা জিনিস কি, এক জায়গায় যখন একটা লোক লাগবে সেই জায়গায় যদি 10টা লোক থাকে তো কাজের অবস্থা কেমন হয় সেটা আপনারা ভালো করে জানেন। সুতরাং আপনাদের কাছে রিকোয়েস্ট করব বর্তমানে 2026 সালে সৌদি আরবে না আসাই ভালো। আর সৌদি আরবে কারা আসবেন, সৌদি আরবে যারা আসবেন তাদের মধ্যে যাদের ধরেন পাইপ ফিটিংয়ের কাজ জানেন, এসির কাজ জানেন, ইলেকট্রিকের কাজ জানেন, তো যারা অভিজ্ঞ লোক আছেন তারা সৌদি আরবে আসতে পারেন। তবে সৌদি আরবে আসলে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে যে নিজের পরিচিত যেমন বাপ ভাই ছাড়া কেউ সৌদি আরবে আসবেন না ভাই। আমি নিজে তার প্রমাণ, আমার জীবন কাহিনী একদিন আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ। তো নিজের বাপ ভাই ছাড়া কেউ সৌদি আরবে আসবেন না দয়া করে, কারণ সৌদি আরবে বর্তমানে সাপ্লাই কোম্পানি ছাড়া কোনো ভালো কোম্পানি নাই। 100%-এর মধ্যে 99% সাপ্লাই কোম্পানি, 1% অরিজিনাল কোম্পানি। তবে অরিজিনাল কোম্পানি নাই বললেই চলে ভাই। সুতরাং যারা দালালের খপ্পরে পড়ে অরিজিনাল কোম্পানি শুনতেছেন তারা আজকে থেকে অরিজিনাল কোম্পানির নাম ভুলে যান ভাই। আমি রিকোয়েস্ট করতেছি, আপনারা ভাই আসলে বিপদে পড়তে পারেন। সুতরাং আপনারা আসবেন না আসবেন এটা আপনাদের দায়িত্ব। তবে আমি ভাই হিসেবে আপনাদেরকে রিকোয়েস্ট করব 2025-26 সালে যে পরিমাণে লোক আপনার সৌদি আরবে রয়েছে, অনেকের কাজ নাই, অনেকে খাওয়ার কষ্ট করতেছে, অনেকে এমন লোক আছে দেখেন রোডের কোলেও শুয়ে থাকে ভাই। তো সুতরাং আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা না আসাই ভালো।
আসলে পরে আপনাদেরই পস্তাইতে হবে। তো যাই হোক প্রিয় দর্শক, আমি ছোট্ট ভাই হিসেবে আপনাদের রিকোয়েস্ট করব 2026 সালে আপনার সৌদি আরবে না আসাই ভালো। আর একটা কথা, আমি কিন্তু আপনাদের ইনফরমেশন ভিডিও দিয়ে থাকি, সুতরাং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।